সকালে খানাটা খায় বা ভিমি গ্যাস খায় মজা পেয়েছি। খাইতে ভালো লাগছে। আমি নাস্তা করে আসছি না, আমি দুপুরে খাই নাই। আমিও খাইনি, এখানে যে গ্যাস খাইলে আর বিপদ। আসলে একটা জিনিস ভুল করছি। তেল ছাড়া জিনিস খাই। এইটি আপনি কি মনে করবেন না, আপনার তো বাইরে খান, খালি কইতেন যে ভাই তেল ছাড়াটা দিন পরোটা, আমার মাথায় নেই। আমি তো বাইরে দেওয়ার পরে মাথায় আসছে। হ্যাঁ, আমার পেট ঝামেলা হওয়ার পরে আমি মনে হয় তেমনি সন্তানের লেখাপড়া বা তার মোটামুটি একটা অ্যাডাল্ট হওয়া পর্যন্ত তার একটা যে দায়িত্ব নেওয়া, বাবা হিসেবে আপনার যে একটা দায়িত্ব, অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে কিন্তু সে তার নিজের মতো কিছু একটা করতে পারবে। সেই পর্যন্ত আমি না থাকলে সেই দায়িত্বটা মেটলাইফ বহন করবে, এমন একটা সিস্টেমে এই পলিসিটা তৈরি করা। তা মানুষের জন্য ধরেন আমার এই যে সন্তান, ধরেন সন্তান, তারপরে কি শিক্ষা, তারপরে কি সম্পদ। একটা জিনিস আপনার ছোট্ট করে একটা জিনিস দেখাই। মানুষ তো শিক্ষার শেষ নেই। তো আমার সন্তান আছে, আপনার সন্তান আছে, আমার সন্তান আছে, সবার সন্তান আছে, কিন্তু এই সন্তান কি সবার সন্তান কি সম্পদে পরিণত হয়? মানুষ হয় অনেক কম, অমানুষ হয়ে যায় অনেক কিছু। তো এই যে সন্তান সম্পদে পরিণত হবে কখন? যখন শিক্ষাটা ঠিক থাকবে। টাকা তো অনেকেরই আছে, আপনার টাকা আছে, অনেক মানুষেরই টাকা আছে, কিন্তু সম্পদে এই সন্তান কি সম্পদে পরিণত হবে কি না, সেটা আছে শিক্ষার উপরে। অনেক সময় লাইবিলিটিস হয়ে যায়। হ্যাঁ, তো এটা ডিপেন্ড করে শিক্ষার উপরে। এই শিক্ষার উপরেই কিন্তু আমার এই সন্তান সম্পদে পরিণত হবে। তো শিক্ষাটা সঠিকভাবে দিতে হলে অর্থনৈতিক সাপোর্ট বর্তমান দিনে অনেক বেশি প্রয়োজন, কারণ অর্থনৈতিক সাপোর্ট না থাকলে কিন্তু সেই ইয়েটা হয় না। তো আমি জীবিত থাকলে অবশ্যই সেই অর্থনৈতিক সাপোর্টটা আমরা দিতে পারবো, কিন্তু আমি যদি দুনিয়ায় চলে যাই, আল্লাহ না করুক, সেক্ষেত্রে আমার সন্তানের অর্থনৈতিক সমস্যাটা চলে আসবে। তো অর্থনৈতিক সমস্যাটা যাতে চলে না আসে, সেই জন্যই এই যে শিক্ষা পলিসিটা সাপোর্টটা দিবে আর কি। এই পলিসি থেকে তিনজন সুবিধা পাবে বাবা, অর্থাৎ সন্তানের বাবা, সন্তানের মা, সন্তান, তিনজন সুবিধা পাবে। সুবিধা কি? ধরেন আমি 10 লাখ টাকার একটা পলিসি আমার সন্তানের জন্য করে রাখলাম। এই পলিসির মেয়াদ হবে 18 বছর। অর্থাৎ কোম্পানি হিসাব করে যে 18 বছরে একটা ছেলে বা একটা মেয়ে অ্যাডাল্ট হয়, তাই না? তখন তার বিয়ের বয়স হইতে পারে, সে তার মেডিকেলে ভর্তি হইতে পারে, দেশের বাইরে যাইতে পারে। হ্যাঁ, এই টাইমটা পর্যন্ত আমার দেখাশুনো করতে হবে, অর্থাৎ বাবা এই টাইমটা পর্যন্ত দেখাশোনা করবে। যদি আলাদা না করুক, মাঝপথে বাবা না থাকে, তাহলে এই টাইমটা পর্যন্ত তার কে দেখাশোনা করবে? মেটলাইফ দেখাশোনা করবে। কী দেখাশোনা করবো এটা আমি একটু দেখাই। যে আরেকটা জিনিস, পলিসি মেয়া চালাইতে হবে কিন্তু 16 বছর, অর্থাৎ টাকা দিতে হবে, আপনার পেমেন্ট দিতে হবে 16 বছর, আর 2 বছর কোনো পেমেন্টই দিতে হবে না। আপনি যদি 16 বছরে ইয়ে করেন যে আমি কিছু টাকা প্রয়োজন, সেক্ষেত্রে মেটলাইফের সিস্টেম অনুযায়ী 50% ফেস অ্যামাউন্টের 50%, অর্থাৎ 5 লাখ টাকা আপনি এই সময় নিতে পারবেন। আর না হইলে 18 বছরে যে টোটাল প্রফিট সহ যেটা, সেটা 18 বছরে নিতে পারবেন। আর 2 বছর আগেও চাইলে এখান থেকে 50% টাকা নিতে পারবেন। তো এই যে মাঝপথে ইন্টারের উপরে এই 50% কি কোনো ইন্টারেস্ট দিতে হবে? না, ওটা এমনি পাবেন। ও আচ্ছা, আপনার টাকা আপনি উঠাতে আপনার টাকা পারবেন। ওই যেমন 3PP পলিসিতে 6 বছর পর পর একটা বোনাস পায় না, 50% আমি তাহলে 16 বছর পরে উঠাতে পারবো। 16 বছর পর আপনি আমার যে ইন্স্যুরেন্স রেটে কিরকম? আমার 18 বছরের একটা আমার মেয়েটা তখন ওটা ছিল আগে এইটা মেয়েটা আমার নাই। এখনকার পলিসিটা তো অনেক অনেক ফ্যাসিলিটি, develop আর হয়েছে। আপনার আগের পলিসিতে ছিল 1% ফ্যাসিলিটি, বাবা না থাকলে এখন আছে 2%। বুঝছি, এখন এটা ডবল, বাড়ছে। এন্ড ফ্যাসিলিটি অনেক আরো বেশি আছে। বেশি। তো দেখেন, আমি এই পলিসি 18 বছর চালাবো, আমরা মনে মনে প্রশ্ন আসে যে ভাই আমি কি 18 বছর বাঁচবো? আচ্ছা, আমার যদি ইনকাম না থাকে তাহলে কি পলিসি চালাবে? এরকম অনেক ধরনের প্রশ্ন আসে। তো সেই প্রশ্নগুলোর সঠিক সমাধান দিয়েই কিন্তু পলিসিটা রেডি করা যায়। এই ধরনের কোনো কিছু হইলে পলিসি আপনার চালাইতে হবে না, উল্টা কোম্পানি টাকা দিবে এই ফ্যামিলিকে। হ্যাঁ, তো আজকে পলিসি করলাম, আমি পলিসি শুরু করলাম 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর এই পলিসি আমি চালাচ্ছি। হ্যাঁ, হঠাৎ কোনো না কোনো কারণে পিতার মারাও যেতে পারে, কারণ আমাদের লাইফ ইন্স্যুরেন্স তো মৃত্যুর কথা বা এরকম ইয়েটা আসে বেশি, মৃত্যু বা অক্ষমতা বা অসুস্থতা এগুলো আসবে, তো সেগুলো মেনে নিতে হবে, তাই না? তাহলে কোনো কারণে যেহেতু লাইফ ইন্স্যুরেন্স, কোনো কারণে পিতার মৃত্যু বা অক্ষমতা, দুইটা জিনিস, আমি এই পলিসি করার পরে আল্লাহ না করুক কোনো না কোনো সময় একটা লোক হঠাৎ মারা গেল, তাহলে কী হবে? এই পলিসির কী হবে? আমার সন্তানের কী হবে? আমার ফ্যামিলির কী হবে? সব সমস্যা মোটামুটি 10 লাখ টাকার পলিসিতে মোটামুটি যতটুকু দেওয়ার দিয়ে রাখছে কোম্পানি। সেটা হচ্ছে যে আমি যখন মারা যাবো সাথে সাথে ক্লেম করলে নমিনি, অর্থাৎ মা হচ্ছে পলিসির নমিনি, এককালীন 10 লাখ টাকা পাবে।
বাস আমি যদি একটা পেমেন্টেও চলে যাই, যেমন ওনার দুলাভাইয়ের কথা বললো যে একটা আমাদের যেমন পেমেন্ট এরকম দুইটা পেমেন্টে মারা গেছে, উনি কিন্তু এখন পুরো ফেস অ্যামাউন্টের টাকা পাবে। তাহলে কী হলো, মা অর্থাৎ নমিনি এককালীন 10 লাখ টাকা পাবে। এরপরে আসেন 2 নাম্বার ফ্যাসিলিটি। আমি যে সন্তানের নামে পলিসি করলাম সে কী পাবে? সন্তান প্রতি মাসে 2% টাকা পাবে, অর্থাৎ এই পড়াশোনা খরচ বা তার চলার জন্য এই প্রতি মাসে 10 লাখ টাকার 2%, অর্থাৎ 20,000 করে টাকা পাবে আপনার একেবারে সে 18 বছর পর্যন্ত। এই প্রতি মাসে পেয়ে যাবে। আল্লাহ না করে বাবার কিছু হয়ে গেলে সেক্ষেত্রে অ্যাবসেন্সে সেক্ষেত্রে একেবারে 18 বছর পর্যন্ত প্রতি মাসে 20,000 করে টাকা পাবে 18 বছর পর্যন্ত। 20,000 যেটা ছিল মানে কিস্তি যাই হোক না হোক এই টাকাটা পাবে। হ্যাঁ, ওই ওই 10,000 টাকা 10 লাখ প্রিমিয়ামের টাকা সাথে কোনো সম্পর্ক নেই। এই সম্পর্কটা হবে আপনার এই প্রিমিয়ামের এই পলিসি ফেস Policy অ্যামাউন্ট, face amount এর ফেস সাথে। অ্যামাউন্ট, অর্থাৎ ফেস অ্যামাউন্ট 10 লাখ 10 টাকা হলে এই এটা সুবিধাগুলো 2%, দেবে। হ্যাঁ 5 লাখ টাকা হলে তার 2%, হ্যাঁ ও আচ্ছা, 20 লাখ টাকা 2%। হলে তার 2%, বুঝছি। ঠিক আছে। তাহলে এখানে এই 18 বছর পর্যন্ত। 3 নাম্বার, যেহেতু বাবা নেই সেহেতু ভবিষ্যতে কোনো প্রিমিয়াম জমা দিতে হবে না, কোনো প্রিমিয়াম জমা দিতে হবে না। অর্থাৎ আমি যেহেতু নাই সেহেতু এই প্রতি মাসে যে টাকা দিতে হতো বা প্রতি বছর যে টাকাটা দিতে হতো, এখানে আর 1 টাকাও ভবিষ্যতে 18 বছরের ভিতরে কোনো টাকাই জমা দিতে হবে না। কিন্তু উল্টা আমার ফ্যামিলি, আমার বাচ্চা প্রতি মাসে এখান থেকে টাকা পাবে 20,000 করে। উল্টা আমি না থাকলে, মোট কথা আমি চোখ বন্ধ করলে আমার ওয়াইফ এককালীন 10 লাখ টাকা পাবে, প্রতি মাসে 20,000 করে টাকা পাবে 18 বছর পর্যন্ত আমার সন্তান। 1 টাকাও জমা দিতে হবে না। এবার মেয়াদ শেষে বাবা জীবিত থাকলে পলিসি সুন্দরভাবে চালাই গেলে লাভ সহজে টাকাটা পাইতো, সেই টাকাটাই আবার এখান থেকে ফেরত পাবে সন্তান। অর্থাৎ যে আশায় পলিসিটা করা হয়েছিল যে আমার সন্তান, সেই টাকাটা অবশ্যই পাবে। অর্থাৎ যাদের মেয়ে আছে, যাদের ফ্যামিলিতে মেয়ে বিয়ে দিতে হবে, বাবা মারা গেছে, ওই বিয়ের সময় টাকাটা অনেক বড় কাজে লাগবে। বাবা কিন্তু দুনিয়ায় নেই, কিন্তু তার এই টাকাটা কিন্তু বিয়ের সময় বিশাল। যেমন আমার একটা 33-এ ম্যাচিউর হবে ইনশাআল্লাহ, আমি যদি ঠিক মতো থাকি তাহলে যখন আমার মেয়ে কিন্তু তখন ইন্টার মেট্রিকের এই সময়টা চলে আসবে, তাইলে কিন্তু আমি একটা টেনশন থাকবো না যে আমার এই এবার আপনি টাকাটা এবার ধরেন আপনি থাকলেন না, ওটা আপনার মেয়ের টাকার কিন্তু এতটা পরিস্থিতিই ভয় হ্যাঁ, বুঝলেন নাকি? এই ভয়েই তো করা। এরকম ভয় করে আসলে এটা তো করে না লেগেই। যাই হোক, তো ওই আপনি প্ল্যানটা চাইলেই বুঝছেন তো যে আমার এটা হইলো কি, আমার যে টাকাটা আসলো আমি মেয়ের কিন্তু একটা কাজ করে দেবো, বাইরে নিতে গেলেও এই টাকা তো অবশ্য হবে না, আমার অ্যামাউন্ট কম, কিন্তু দেখা গেলো যে আমি একটা কিছু করতে পারবো, অ্যাটলিস্ট বাংলাদেশে অন্তত এনভায়রনমেন্ট আমি লেখা ইয়ে করতে পারবো অ্যামাউন্টের উপরে। আমি ওইভাবে পারিনি বেশি করতে। আচ্ছা, মেয়াদ পূর্তিতে তখন সন্তান, বাবা যদি না থাকে, বাবা যদি না থাকে সন্তান এককালীন তখন, হ্যাঁ এই 18 বছর পরে যে এককালীন 23 লাখ টাকা পাবে। এটা বাবা না থাকলে হ্যাঁ প্রিমিয়াম বুঝছেন? দাও বাবা, হ্যাঁ প্রিমিয়াম দাও। হ্যাঁ সেটা তো বললাম যে ভবিষ্যতে কোনো টাকা দিতে হবে না, আমি চলে গেছি, কিন্তু ভবিষ্যতে 1 টাকাও দিতে হবে না। কিন্তু মেয়াদ যখন পূর্তি হবে 18 বছর, তখন এককালীন সন্তান 23 লাখ টাকা পাবে। আচ্ছা, উনি 18 বছর কমপ্লিট করলো, 16 বছরে ধরলাম 50% উঠাইলো না, আচ্ছা, তা ওই তখন 23 কত লাখ, পাবে? 23 লাখ। 23 লাখই পাবে সব। এইটা হচ্ছে উঠাইলেও 23 লাখ, না উঠাইলেও ডাবলেরও বেশি না, এটা আবার একটু বাড়তে পারে, বাড়বে। কমবে না। হুম। আপনার একটা কি জানি হ্যাঁ, বলছেন যে হ্যাঁ। একটা ওটা ইয়া আমাদের হিসেবে ইয়ে আছে আছে। তো, হ্যাঁ ওই হিসেবে বাড়ে সাথে বোনাস। এই পর্যন্ত কি আপনার কোনো মনে হয় কোনো একটা না না, প্রশ্ন আছে? বুঝছি। আচ্ছা, তাহলে আসেন অক্ষমতা। আমরা মনে করি যে আমরা কোয়ালিফিকেশন দেওয়ার সময় অনেক কাস্টমার আমাদের বলে, ভাই একটা হাসি দিয়ে কয় তাই তো মরে গেলেই তো লাভ, আমার সন্তান বউ অনেক টাকা পাবে। কিন্তু আসলে কি সেইটা? আমি জীবিত থাকতে তো আমি শারীরিকভাবে অক্ষম হইতে পারি। একটা অ্যাক্সিডেন্টের কারণে আমার হাত নষ্ট হয়ে যেতে পারে, পা নষ্ট হতে পারে, চোখ নষ্ট হতে পারে, বা কোথাও ঘুরতে গেছি বন্ধু বান্ধব মিলে আমার এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তখন থেকে আমার ক্রেস বাদ দিয়ে হাঁটতে হবে, আছে না এরকম আছে, ঘটনা? তাহলে সেক্ষেত্রে কি হবে? এই পলিসি করা আছে আমার। হ্যাঁ। সেক্ষেত্রে বাবা এককালীন যদি ওইরকম কোনো পঙ্গুত্ব বরণ করে, সেটা শারীরিকভাবে অসুস্থতার কারণে হোক, অসুস্থ বলতে কোনো একটা অসুখ হয়েছে, মিনি স্ট্রোক করলো, মিনি স্ট্রোক করে উনি কিন্তু অক্ষম হয়ে গেছে, বা কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে উনি অক্ষম হয়ে গেছে, সেক্ষেত্রে বাবা এককালীন যেহেতু উনি কর্মক্ষমতা